আস জোড়া কত? 1000। গ্রামের মেঠো পথ ধরে মানুষ হেঁটে যাচ্ছেন, কেউ বা বাজার থেকে তারা বাড়ি ফিরছেন। চারিদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির মুখরিত চারপাশ। আমাদের এই গ্রামের দৃশ্য যেন শান্তির বার্তা বয়ে আনে। আর এই দৃশ্য আমাদের গ্রামের যেন নিত্যদিনেরই খেলা। আর যদি আপনি গ্রামে আসেন, এরকম দৃশ্য প্রতিদিনই আপনার চোখে ধরা দেবে। পথে যেতে যেতে দেখা হলো একজন হাঁস পালনকারী ভাইয়ের সাথে। আর হাঁসগুলো আমার কাছে এত ভালো লাগলো যা ওনার সাথে কথা না বলে পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাঁসগুলো তো আপনারই না? জি আমারই। কতগুলো হাঁস আপনার? 350। 350 হাঁস। কেমন আপনি লাভবান কিরকম? লাভবান আপনার হয়েছে 60-70 হাজার মতন হয়েছে। কিন্তু ধান যে সময় আসছিল, ধান কাটা এই সময় তো আপনার খাদ্য আসছিল না, খাদ্য নাই, যে অনেক পানি, তাই না? এখন তো কোনো খাদ্য নাই আসে না। আগে তো মধুর তুলা খাওয়ানি লাগছে না, অনেক তো তুলা খাওয়ানি লাগে, অনেকজন তারা দিতে তারা চলে যায় আর কি। তারা যে ডিম পারে, হ্যাঁ পয়সা মিলা যায়। কতদিন ধরে হাঁস পালেন আপনি? আমি হাঁস পালতে 2 বছর ধরে। 2 বছর ধরে। রং দিয়েছেন কেন এরকম এত সুন্দর রং? রং দিছি যে আরো তো এই হারাম আছে বুঝছেন, তারপরে হারামের সাথে বেল লাগে হরে। হ্যাঁ এই জন্য রং দিছি। রংটা তো খুব সুন্দর লাগতেছে আমার কাছে। ভবিষ্যতে কি আরো বাড়াইবেন আর এরকম কোন নিয়ত আছে? আশা আছে আল্লাহরই, আল্লাহ যদি হ্যাঁ বড় করুন। আপনার বাড়ি এনেই? হ্যাঁ বাড়ি এনেই। গরুকে বিক্রি করতে আনছিলেন? দাম হয়েছে না, বিক্রি করছেন না? দাম কিনে আনছেন? ও আচ্ছা, 62,000 দিয়ে কিনছেন। ভাই গরু কিনে আনছেন না বিক্রি করতে নিয়েছিলেন? আচ্ছা, দাম দর কিছু হয়েছে তাই না? নেত্রকোনার বারহাট্টা উপজেলা, এই উপজেলার এক প্রত্যন্ত গ্রাম যেখানে লুকিয়ে আছে এক দারুণ গল্প। আজ আমরা এসেছি এই গল্পটা আপনাদেরকে শোনাতে। বাজারে ঢোকার পথে দেখলাম একটি গাড়ি কাদাতে আটকে গেল। অনেকজন মিলে এত চেষ্টার পরে গাড়িটি উঠছে না, তাই এত কষ্টের পরে আমার ক্যামেরা দেখে উনি এগিয়ে আসলেন। বাজারে সব আমরা যে আই হের ইনকাম হয় না। আর কষ্ট লাগারই তো কথা। দেখেন কতজন মিলে একটি গাড়ি উঠানোর জন্য চেষ্টা করছে। কাদাতে আটকে গেল, গাড়িটা যেন আর উঠছে না, সবাই মিলে চেষ্টা করছে উঠানোর জন্য। যাক, অবশেষে অনেক চেষ্টার পরে গাড়িটা উঠলো। এ বাজারটির নাম হচ্ছে নৈয়াঠি বাজার। হয়তো অনেকেই এর নাম শুনেনি, কিন্তু এই বাজারে একটা বিশেষ খ্যাতি আছে। এ বাজারটি বিখ্যাত তার গরুর হাটের জন্য। এ বাজারে গরু কিনতে আসেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ, যা গাড়ি করে গরু নিয়ে যাচ্ছেন যার যার গন্তব্যস্থানে। এ বাজারে গরু কেনার জন্য আসেন অনেক দূর থেকে, আর যারা আসেন দূর থেকে তারা কিন্তু প্রত্যেকে গাড়ি নিয়ে আসেন। আর এ বাজারে গরু কেনার জন্য সাশ্রয় মূল্যে কিনা যায়, এজন্যই অনেক দূর থেকে মানুষজন আসেন। চলুন তেমনি একজনের সাথে কথা বলবো। কিন্তু অনেক দূর থেকে আসেন তাই না? কোন জায়গা থেকে আসেন আপনারা? ঈশ্বরগঞ্জ। হ্যাঁ, আমি দেখি এই জায়গা থেকে অনেক লোক আসে। আচ্ছা, আপনারা যেন আসেন এই জায়গায় কি একটু সাশ্রয় পাওয়া যায়? গরু সাশ্রয় এটা কিনা যায়? আমি আসার পর সূর্য একটু হেলে পড়ছে, যার জন্য আমি বাজারে এসে গরু আর পেলাম না। এ বাজারে কখন গরু বেচা কিনা হয়? সোমবারে এই বাজার জমে, তবে সকাল 5টা থেকে বিকাল 3টা পর্যন্ত থাকে। জমজমাট থাকে আপনার 10টা থেকে এই 2টা পর্যন্ত থাকে না? অনেক জমজমাট থাকে। এই সময় আসলে আপনি অনেক গরু দেখতে পারবেন, মহিষ দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু আমি আসতে একটু দেরি হয়ে গেছে তাই না? জি জি, আপনি আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে বাজার পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই বাজারটা তো অনেক দূর থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি যেন একজন জিজ্ঞাসা করলাম, বাংলাদেশ থেকে আসে, কিশোরগঞ্জ থেকে আইলো। ভাই কত করে বিক্রি করতেছে? 60 টাকা জোড়া, 60 টাকা আলি, মানে 4 পিস 60 টাকা, অনেক সস্তা।
কি জাল এটা ভাই? জাকি জাল। প্রতি বাজারে বিক্রি করেন? কেমন বিক্রি হয় কেমন? দিয়ে সামনে একটা জাল দেখেন তো আমার দেখি, একটু দেখেন এটা না। আমরা আইডি দেখি না। আনারস কত করে বিক্রি করতেছেন? 150 টাকা জোড়া। আচ্ছা, এগুলো কি মধুপুরের তাই না? আলু কত করে বিক্রি করতেছ ছোট ভাই? 20 টাকা কেজি তাই না? নয়াডি বাজারে বাঁশ দিয়ে তৈরি শিল্পকর্মের ফর্সা সাজিয়ে বসে আছেন বিক্রেতা। বাঁশ দিয়ে তৈরি এই জিনিসপত্রগুলো গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। তাই কি বিক্রি করতেছেন? পাইলা কত করে এটা? এটা পাইলা তাই না? কত করে এটা? 100 টাকা পিস। আর এগুলো মাছ শাকার এগুলো তাই না? এগুলো তো আপনারই। এগুলো বিক্রি করছেন? এটির নাম বাইর তাই না? কত করে বিক্রি করতেছে? মাছ ধরে এগুলো দেয়া। আর এটা 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 ছোট। আর এগুলো আর এটা 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 200 টাকা। এ বাজারটি শুধু একটা সাধারণ বাজার নয়, এটি 70 বছরের ঐতিহ্য বহন করে চলেছেন। সম্ভবত 100 বছর ধরে এখানে গরুর হাট বসেছেন। এটি শুধু নেত্রকোনা নয়, বরং আশেপাশের অনেক জেলা থেকে এখানে গরু কিনতে আসেন। অন্যান্য বাজার থেকে এখানে অনেক সাশ্রয় মূল্যে গরু কেনা যায়, যার জন্য ক্রেতারা অনেক দূর থেকে এ বাজারে গরু কিনতে আসেন। ভাই শসা কত করে? 60 টাকা কেজি তাই না? মূলা 60 টাকা। এখানে পুরনো কাপড় বিক্রি হয় কম দামে, তাই মহিলারা আসছেন কেনার জন্য। এখানে প্রতি বাজারে দোকান সাজিয়ে বসেন। মূলত এই বাজারটা জমে একটু সকাল দিকে। আমি আসতে বিকাল হয়ে গেছে, যার কারণে অল্প কিছু সংখ্যক মানুষ বসে আছেন হাঁস মুরগি নিয়ে। কোনটি আপনার? হাঁস জোড়া কত? 1000। আপনি দাম চান না? এ দামে আছে একটু কমে নেবে। আপনার কোনটি? রাজা আপনার? রাজার জোড়া কত? 3500 দাম চাইতেছেন তাই না? আর একটু কম বেচবেন। ভাই আলি কত করে বেচতেছেন? না আশে বাচ্চা আলি 150 টাকা 4 পিস তাই না? 4 পিস। ভাই 80 আছে 80 আচ্ছা কত করে? না বড় বড় কি একই রেটে? একই রেটে বেচো? ভাই রেট তো ভাই মোটামুটি একই। হ্যাঁ 4 পিস। আচ্ছা আচ্ছা ভাই 80 বাচ্চা নিলে একটু বেশি। আরে না তুমি অন্য জায়গা থেকে আনো না, তোমরা ফুটাও? ভাই পুরাই না, আমরা বিভিন্ন জায়গা থেকে এ বাজারে একটি বড় বৈশিষ্ট্য হলো আপনি এখানে দেশি থেকে শুরু করে জার্সি, ফিজি সব ধরনের গরু পাবেন এখানে। বিক্রেতারা দূর দূরান্ত থেকে নিজেদের গরু নিয়ে আসেন, বরং সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করেন। এখানে বাটপার বা দালাল নেই, এ কারণেই এখানে তুলনামূলকভাবে গরুর দাম কম থাকে। কেজি তোমার খেতেন নাকি? এটাও খেতে? পেয়ারা কত করে? হ্যাঁ 20 টাকা আলি। আপনার গাছে ছোট ভাই করলা কত? 30 টাকা কেজি। পেঁয়াজ কত করে বেচতেছেন? 70 টাকা কেজি। কম আছে, অন্তত 80 টাকা পাইছে।
বাবু কত করে বেচতেছ? 40 টাকা। কারপল 40 টাকা কেজি। দেখি কি ভাই আর যে এটা 60 টাকা। 60 টাকা কেজি। তুমি গেছো বেচতে পারো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলু কত করে বিক্রি করতেছেন? আলু হলো 20 টাকা, আর পেঁয়াজ 70 টাকা, 70 টাকা কেজি। 80 টাকা আছিল, একটু কমছে নাকি? আচ্ছা। আপনার 20 টাকা, পেঁপে 20 টাকা। 20 টাকা। মরিচ কত করে বেচতেছ? কত? 200 টাকা কেজি। এগুলো কি তুমি তোমার খেতে নাকি ব্যবসা করো তুমি? ভাই কি বেচতেছেন? মশলা কত করে? জিরা হলো 600 টাকা কেজি। জিরা এটা কোন দেশি? এটা হলো আমরা কিনে আনি, তো কোন দেশে বলতে পারবো না। যাই হোক একটা নাম দেয় না। আর হলুদ? হলুদ হলো আমরা 280 টাকা কেজি। নয়াডি বাজারের এক পাশে কামার বসেছেন, তিনি দা কোরাল বডি সবই বানান। পুরনো দিনের সেই হাপড় আগুন জ্বালিয়ে লোহা পেটানোর দৃশ্য, যা এখন হারিয়ে যেতে বসেছে। এ দৃশ্য শুধু কাজ নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। গ্রামে হাঁস পালন করা খুব কঠিন তা কিন্তু নয়। হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন একজন কৃষক। হাঁস পালনের মধ্যে তিনি শুধু নিজেদের ভাগ্যই পরিবর্তন করেননি, বরং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হাঁসগুলো তো আপনারই না? জি জি জি। কতগুলো হাঁস আছে? এই নয় আছে আপনার 680টা। হাঁস পালার মধ্যে আপনি লাভবান কিরকম? না, আল্লাহ রহমত ভালো, লাভবান। কিন্তু এখন তো অনেক পানি হাঁসের খাওয়ার নাই, এখন কি করেন? এখন তো এই যে কিছু আসে ডিম দিতেছে, এই ডিম দিয়ে আর কিছু আত্মে লাগাই একা হইতেছে। যখন পানি শোয়া যাইব পরে আল্লাহ রহমত এই পরে খাবার আর লাগতো না, মাঠের খাবার খাই আসে ডিম দিব, তো এতে মোটামুটি আমরা লাভবান হিসাবে। এখন তো হাত থেকে খাওয়ানো। হ্যাঁ, এখন হাত থেকে খাওয়ানি লাগতেছে। আচ্ছা, ভবিষ্যতে কি আরো বাড়াইবেন এরকম আশা আছে? হ্যাঁ হ্যাঁ, আশা আছে। হ্যাঁ, পরবর্তীতে আরও 2000 বাচ্চা লইয়া বড় করবাম, বড় করতে পারে এটিতে ডিম প্রোডাকশন আপনি বাড়ে। তো পালন করতেছেন, আপনি কি অন্য দর্শককে কি বলেন যে পালন করতে এটা ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। অনেকজনই আসে। এই যে ভাই আইলো, এই ভাই বইতেছে, তার উনি বাচ্চা আনছে কটা, বাচ্চাটি এই সমস্যা, বললাম যে ভাই সিএফসিন পাউডার আনো, এই পরামর্শ দিলাম, আর মনোযোগী হয় ভাই আনতেছে। হ্যাঁ, পরামর্শ দিতেছে এই